একটা সময় মনে হতো যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ভালো লাগে, খুব ভালো লাগে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আল্লাহ তাআলা এখানে পাঠিয়েছেন, আল্লাহ এখানে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, ভালো লাগে। আবার ফাঁকে ফাঁকে খুব আফসোস লাগে, মানে বিরক্তও চলে আসে যে একটা দেশ কি এরকম হতে পারে, এরকম ফাঁকে ফাঁকে এরকম হয়। কেন এরকমটা হয়? মানে বুঝ হওয়ার পর থেকে একটা বিষয় খেয়াল করে আসতেছে, সেটা হলো বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে হলো আপনার 71, 72। বাংলাদেশ মানে হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, চেতনা। বাংলাদেশ মানে হচ্ছে রাজাকার, আলবদর। বাংলাদেশ মানে হচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশ মানে হচ্ছে জামাত ইসলামের আকীদা ভালো না, জামাত থেকে দূরে থাকতে হবে, মোটামুটি এই আলেম ওলামাদের থেকে দূরে থাকবে, জঙ্গি, তালেবান, তারপরে আইএস, মোটামুটি এই হচ্ছে বাংলাদেশ। বুঝ হওয়ার পর থেকে এগুলো দেখে আসতে, বাংলাদেশ মানে হচ্ছে এইগুলো। মানে একটা দেশকে কিভাবে কোণঠাসা করে, কতটা চাপের মধ্যে রেখে একটা দেশকে উন্নয়নশীল রাষ্ট্র হওয়া থেকে বিরত রাখার জন্য কি পলিসি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমরাও সেই পলিসি, এই সিলেবাস অনুযায়ী আমরা চলি। কে ক্ষমতা আসলো, কে গেল, মানে সিলেবাস একটাই। মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, আমাদের উপরে সিলেবাস চাপিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে যাবে না। মোটামুটি এই সিলেবাস, এই কারিকুলাম নিয়ে তোমাদেরকে চলতে হবে। এই কারিকুলামগুলো হলো এগুলো, যেটি একটু আগে আপনাদেরকে বললাম। একটা দেশ কোথায় চিন্তা করবে যে কিভাবে একটা রাষ্ট্রকে উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত করা যায়, আমি এই চেষ্টা করব। এবার আমি ক্ষমতায় গিয়েছি, আমার চেষ্টা থাকবে দেশকে আমি এতটা অগ্রগামী করে দিব। এরপরে আমি যাব, আমার টার্গেট থাকবে আমাদের দেশের তরুণ যুবক যুবতীদেরকে আমরা আধুনিকায়ন করে, প্রযুক্তির সাথে কিভাবে একাত্মতা করে উন্নয়নশীল রাষ্ট্রের মতো করে আমাদের এই তরুণ মেধাবীদেরকে কাজে লাগাইতে পারি, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের চেষ্টা থাকবে এরকম না। আমাদের চেষ্টা হলো, প্রতিযোগিতা হলো কে কতটা খাইতে পারো, কার কত ইনকাম হবে, জনগণের উপরে কি চাপিয়ে দেয়া যায়, এরপরে ভিন দেশের কতটা গোলামি করা যায়। মানে আমাদের সিলেবাস হচ্ছে এগুলো। এরপর একটা মুখস্থ করাই দিছে জামাত ইসলাম। জামাত ইসলাম ভালো না, জামাত ইসলামের আকীদা খারাপ, আলেম ওলামারা জঙ্গি, আইএস, সন্ত্রাস, আর মাশাআল্লাহ এগুলোই বাংলাদেশ। নাউজুবিল্লাহ। ভাই খেয়ে দিয়ে কি, আমি ফাঁকে ফাঁকে বলি যে খেয়ে দিয়ে কি আমাদের কোনো কাজ নাই? এই দেশের মানুষের কি আর কোনো কাজ নাই? শুধু জামাত ইসলামের পিছনে লেগে থাকা, শুধু আলেমদের পিছনে লেগে থাকা, এরপরে দলাদলি করা উমুক দল তুমুক দলের বিরুদ্ধে, এরপরে মানে মনে হয় যেন 100 কদম আগাইলে 300 কদম আমরা পিছিয়ে যাই। আস্তাগফিরুল্লাহ। আমি সেদিন আপনার এই অনলাইনে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, ওনার নেতৃত্বে একটা টিম আপনার চীনে গিয়েছে, এরপরে আবার ছাত্র দলের একটা টিম চীনে গিয়েছে। আমার কাছে এটা ভালো লেগেছে, এই ধারাটা চালু হওয়া উচিত। আমাদের তরুণ প্রজন্ম যারা আগামীতে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, ওনাদের একটু বহির্বিশ্বে সফর করা উচিত। তাহলে বোঝা যাবে যে বাংলাদেশকে কতটা কোণঠাসা করে রাখা হয়েছে, আমাদের মাথার ভিতর কি ঘিলু ঢুকে রাখা হয়েছে, আর উন্নত বিশ্ব কেন সামনে এতটা অগ্রগামী হচ্ছে। আমি মনে করি সফর বেশি বেশি হওয়া উচিত, অক্সফোর্ডে আরো বেশি বেশি যাওয়া উচিত। কি রে ভাই, একটা দেশ, আমাদের টার্গেট থাকবে কিভাবে দেশটাকে নীতি নৈতিকতার দিক থেকে কিভাবে দারিদ্রতা দূর করা যায়, বেকারত্ব দূর করা যায়, কিভাবে চুরি, সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি এগুলোকে বন্ধ করা যায়, কিভাবে মানুষকে মিলেমিশে ঐক্যবদ্ধ একটা রাষ্ট্র গঠন করা যায়। বাংলাদেশ যদি উন্নত হতে পারে, ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে ভাই কারো গোলামি করতে হবে না। আর কেমন জানি আমাদেরকে এরকম করে রাখা হয়, এমন ভাবে ভিতরে একটা কুন্দল লাগিয়ে রাখা হয়, এরপরে একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে রাখা হয়, মামলা হামলা নানান কিছু দিয়ে একটা অনৈক্য সৃষ্টি করে কিভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করা যায়, লুটে পুরে দেশটা থেকে নিয়ে নেওয়া যায়, এই একটা সিলেবাস আমাদের উপরে চাপিয়ে দিয়ে এই পরিবেশ তৈরি করে রাখা হয়। আমি মনে করি ভাই, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় আছেন, আমরা যেটা বুঝি প্রত্যেকেই প্রত্যেকের মতো চলাফেরা করি, কিন্তু বাংলাদেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, এদেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি আমাকে স্বাধীনতা বিরোধী বানাচ্ছেন কেন? এদেশে কোনো মানুষ স্বাধীনতা বিরোধী না, এদেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী না। আপনি কেন ঠেলে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমাকে কেন আপনি স্বাধীনতা বিরোধী বানাচ্ছেন? আমরা দেশকে ভালোবাসি, আলেম ওলামারা দেশকে ভালোবাসে, ইসলামপন্থী দলগুলো দেশকে ভালোবাসে, সবাই স্বাধীনতার পক্ষের শক্তি। আপনাকে কেন বিরুদ্ধে ঠেলে দিচ্ছেন কেন? এই জন্য আমার মনে হয় যে আজকের জেনারেশন আমরা যারা আছি, বাংলাদেশের এই সমস্ত বিষয়গুলোকে দুমড়ে মুচড়ে বাদ দিয়ে ভাই, এত বেশি মনে হয় যেন একটা গোটা জাতির কাজ হলো শুধু জামাত ইসলামের পিছনে লেগে থাকো। এখন তো আবার আমাকে জামাত ইসলামের দালাল বানিয়ে দেওয়া হবে। ভাই এটা খুবই বললাম,
এদেশের আলেমুল আমাদের কাজ শুধু জামাতে ইসলাম, ক্লাসে পড়াশোনায় সিলেবাসে পাঠ্যপুস্তক শুধু জামাতে ইসলাম। মানে জামাতে ইসলাম মনে হয় যেন পুরো দেশের একেবারে ক্ষতিকর একটা, জামাত দেশে না থাকলে দেশ শান্তিতে থাকবে। আমি তো মনে করি ভাই, এই দেশকে পাহারা দেওয়ার জন্য, অন্যদের গোলামি থেকে এই দেশকে রক্ষা করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করছে, আমি তো মনে করি জামাত ইসলাম তাদের মধ্যে অগ্রগামী। তাহলে আজকে যারা ক্ষমতায় রয়েছে, জামাত ইসলাম সহ অন্যান্য যত ইসলামপন্থী আলেম ওলামার দল রয়েছে, সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে তো ভাই আমরা দেশটাকে রক্ষা করতে পারি। শুধু জামাত ইসলামের পিছনে লেগে থাকো। আমাদের সবাইকে এই দেশের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, ইসলামের পাহারা দিতে হবে। এই জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া। হ্যাঁ, জামাত ইসলাম ইসলামিক দল, ওনাদের মধ্যে ভুল থাকতে পারে, আপনি ভুল সংশোধন করার কাজ করেন। না আকিদা ভালো না, ভাইকে আকিদা ভালো না কি এই পর্যন্ত বুঝলাম না, যে কি আকিদা খারাপ টু দা পয়েন্ট বলার জন্য বলে না, কালে আকিদা খারাপ, এটা কথা হইল? এই জন্য আমার মনে হয় যে একটা জাতি, পুরো জাতি, একটা জেনারেশন যুগের পরে যুগ কারো পিছনে লেগে থেকে এই জাতিকে পিছিয়ে রাখা, জাতির ক্ষতি করা, এটা কোনো বুদ্ধিমান রাষ্ট্রের কাজ হতে পারে না। আমাদের উচিত হলো সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর, আধুনিক, একটা উন্নয়নশীল বাংলাদেশ গঠন করা, যেখানে মানুষ স্বাধীনভাবে ইসলাম মানতে পারবে, অন্যান্য ধর্মের লোকেরা ধর্ম পালন করতে পারবে, এবং রাষ্ট্রের স্বার্থে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা রাষ্ট্রের কাজ করব, দ্বীনের কাজ করব, ইসলামের কাজ করব।